রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, আবার নসুদা। সেবার লটারি প্রতিযোগিতা করতে গিয়ে জনতার গণধোলাই খেয়ে হাড়গোড় পর্যন্ত ভেঙেছিল। তারপর আবার সমহিমায় নসুদা তার সাঙ্গপাঙ্গদের নিয়ে ওদের ক্লাব পটাশপুর সার্বজনীন সঙ্গে হাজির। চলো দেখি এবার নসুদা কি নিয়ে মেতে উঠল। তাহলে নসুদা, আমাদের ক্লাবটা 3 তলা হলো না বলো? 3খান তালা কিনুনের ফান্ড নাই, আবার 3 তলা। বাবা, আমাকে ক্লাব যদি 3 তলা হয় তবে বুঝবি আমাকে পটাশপুরে বরফ পড়বো। বেশি পাকা পাকা কথা বলিস না, তবে তো পাকা পাকা কথা বলিস না। আমি হলপ করে বলতে পারি, আমাদের ক্লাবের মতো এমন প্রাচীন ঐতিহ্যশালী মানে ঐতিহাসিক ক্লাব আর দুটো এতল্লাটে নেই। স্কুলে আমার বন্ধুরা তো আমারে একটা কথাই খালি কয়। কি করে টমেটো? কি বলে? কয় আমাগো ক্লাব স্থাপিত হয়েছে 1976-এ, আর তোগো ক্লাবে সেক্রেটারি স্থাপিত হয়েছে 1876 সালে। টমেটো, টমেটো, বাজে কথা রাখতো। কাজের কথা বল, কাজের কথা বল, ফালতু কথা ছেড়ে। গভীর আলোচনা করে একটা উপায় বার করতেই হবে যে কিভাবে আমাদের ক্লাবকে আরো ঐতিহাসিক ঐতিহ্যশালী করা যাবে। বুঝলি, শুধু পাকা বাড়ি ফাড়ি দিয়ে কিছু হয় না। বলবো নসুদা? বলে ফেল। ক্লাবের সামনে বাগান করে নসুদা। ক্লাবের পিছনে বিন্ধ্য পর্বত বানাইলে ব্যাপারখান ঐতিহাসিক হইব না? এটা কে রে গোবরা? মূর্খ! আরে পাহাড় কি বানানো যায়? ও যায় না বুঝি। শোনো নসুদা, আমার একটা জব্বর আইডিয়া এসেছে। বলে ফেল, শুধু আইডিয়াটাই বলবি, জব্বর কিনা সেটা আমি বুঝে বলবো। বল 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 না ওরা। আমরা যদি আমাদের ক্লাবে একটা অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করি, পটাশপুরের কত লোক উপকৃত হবে বলো তো। রাত বিরেতে অসুস্থ হয়ে পড়লে শহরের হাসপাতালে নিয়ে যেতে আর অসুবিধা হবে না। খুব ভালো, সকলে ধন্য ধন্য করব। পেশেন্ট না থাকলে আমরা মাঝে মাঝে ওই অ্যাম্বুলেন্সের চাইপা নদীর পাড়ে পিকনিকও যাইতে পারবো। উজবুক, বিশুদ্ধ উজবুক, অ্যাম্বুলেন্সে চেপে পিকনিক। গোবরা, তোর আইডিয়াটা ভালো, তবে মোটেই জব্বর নয়। কেন নসুদা? ওরে, অ্যাম্বুলেন্স সেটা চালানোর জন্য একটা ড্রাইভার লাগবে, আবার চালাতে গেলে তেল কিনতে হবে। অনেক হ্যাপা। অ্যাম্বুলেন্সটা কিনবার খরচটা না হয় জোগাড় করা যাবে, কিন্তু সারা বছর ওটা পোষা মানে একটা হাতি পোষা রে গোবরা। তাহলে আমি তোর আইডিয়াটাকে একটু চেঞ্জিং করে দিচ্ছি। কি পরিবর্তন? অ্যাম্বুলেন্স গাড়ির বদলে একটা হর্স মানে ঘোড়া পুষবো। হ্যাঁ? কি? ঘোড়া ঘোড়া ঘোড়াই হবে আমাদের অ্যাম্বুলেন্স। চালাতে ড্রাইভার লাগে না, চলতে গেলে তেল লাগে না, গাড়ির থেকে ঘোড়া জোরে দৌড়োয়। বিপদে যত তাড়াতাড়ি রুগীকে আমরা হাসপাতালে পৌঁছবো তত আমাদের নাম হবে, ডিমান্ড বাড়বে, সকলের সঙ্গে আমাদের ক্লাবের নাম ঘুরবে। তাছাড়া ঘোড়ার দাম তো কম। কিরে, এ কিরে, এই সবাই যেমন চুপ মেরে গেলি যে? না মানে নসুদা, পৃথিবীতে এই প্রথম ঘোড়াকে অ্যাম্বুলেন্স বানানো হচ্ছে, তো ভাবছি কেমন হবে ব্যাপারটা। মানে আরে হেভি হবে, শুধু সাদা দেখে ঘোড়াটা কিনতে হবে, পেটের দুদিকে দুটো লাল যোগ চিহ্ন এঁকে দিবি রং দিয়ে, ব্যাস। আমি ভাবতাছি নসুদা,
আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব এরা তো ঘোড়া ছাড়া এক পাও নড়তো না। আস্তা বলে কত ধরনের কত জাতের ঘোড়া থাকতো। ওইসব রাজা বাদশারাও যা ভাবে নাই, তুমি কত সহজে ভাইবা ফেলাইলা। আমাগো ক্লাবের থেকেও আমাগো সেক্রেটারি দামি, বুঝছস? মানে টমেটো, ওটা নিয়ে পরে একদিন না হয় মিটিং কলিং করব। এখন জাস্ট ঘোড়া। নসুদা, ঘোড়া অ্যাম্বুলেন্সটা থাকবে কোথায় বলতো? কেন? ভুলুদের গোয়ালে। গোয়ালে ঘোড়া, গরু ঘোড়া একসাথে নিচে, কি মনোরম দৃশ্য। মানে নসুদা, এই গরুর সাথে ওই গোবরের গন্ধে ঘোড়াটা থাকতে পারবে গো? আলবাত পারবে। বাঘে গরুতে এক ঘাটে জল খেতে পারলেই ঘোড়াও গরুর সাথে থাকতে পারবে। বাঘ পারলে ঘোড়া পারবে না? আলবাত পারবো। ঘোড়াটা তাইলে কিনবা কবে? দেরি কইরা লাভ নাই। আর কইতিকা কিনবা? ঘোড়ার বাজার আছে নাকি? ক্লাবের উন্নতি কল্পে আমি 972 টাকা জমাইয়াছিলাম। উহা লইয়াই আমি কাল সকালে কলিকাতার উদ্দেশ্যে বাইরাইয়া পড়িব। ঘোড় দৌড়ের মাঠে গিয়া সেখান হইতে জব্বর একখানা হর্স মানে ঘোড়া কিনিয়া আনিব। দেখিবি তোমার আইডিয়াটা কিন্তু সত্যি জব্বর নসুদা। থ্রি চিয়ার্স ফর নসুদা! হিপ হিপ হুররে! এই টমেটো, হ্যাঁ। কি রে গোবরা, ঠিক কখন কোন সকালে গেল ঘোড়া কিনতে নসুদা? সন্ধে হতে চললো, এখনো ফেরবার নাম নেই। সেটাই তো চিন্তা হচ্ছে রে গৌলু। ঘোড়ায় সইরা নসুদা ফিরবো, একটু ঘুরা ঘুরা আইবো আর কি। ওই তো নসুদা আসছে, ওই তো। হ্যাঁ, দেখেছিস কেমন তেজি ঘোড়াটা কিনেছি? 4খানা রেস, 4 রেসে ফার্স্ট হয়েছে। তেজি ঘোড়া দিয়া কি করবা? যুদ্ধে যাইবা নাকি? ঘোড়াটা পিঠ থেকে তোমাকে ফেলে দিল নসুদা? মানে এখনো কি হয়েছে জানিস, নতুন মালিককে ঠিক চিনতে পারেনি। ও, তাছাড়া 2 দিন ট্রেনিং নেবো তো, তাই তো এই যে ওনাকে নিয়ে এলাম সঙ্গে করে। ও, ও, ঘোড়া অ্যাম্বুলেন্সের ড্রাইভিং তুমি শিখবা? আমি তো ভাবছিলাম উনি ড্রাইভার। ভুলু, সন্দেহ হয়ে আসছে। ঘোড়াটাকে তোদের গোয়ালে নিয়ে যা। কাল সকালে লাল রং দিয়ে দুদিকে দুটো যোগ চিহ্ন এঁকে মাঠে আনবি। গোবরা, জন্মদিনে যে ক্যামেরাটা উপহার পেয়েছিলি, কাল সকালে সেটা মাঠে নিয়ে আসবি। আচ্ছা। টুবুল, তুই আনবি ফুলের মালা, মনে থাকবে? টমেটো, হ্যাঁ। সকলের জন্য জিলিপি নিয়ে আসবি। শুভ উদ্বোধন কাল মর্নিং এ। ব্যান্ড পার্টি ভাড়া করলে ভালো হইতো না? সিঙ্গা ফুকাইয়া বাদ্যি বাজাইয়া উদ্বোধন করলে আমাগো ক্লাবের এই অদ্ভুত শুভ উদ্যোগের কথা সহজেই সকলের কানে পৌঁছাইয়া যাইতো। ঠিক ঠিক, এতদিনে টমেটো একটা কাজের কথা বলেছে। গোবরা, এক্ষুনি আমার সাথে চল, ব্যান্ড পার্টি ভাড়া করব। কাল সারা পটাশপুর ব্যাপী এক বিশাল পদযাত্রা করিব। ঘোড়া যাত্রা, বাহ, ঘোড়া পদযাত্রা। সেটা যাই হোক, কালকেই ফায়ার ক্লাব, আগমনী সংঘ, বিপ্লবী সংঘ সহ সব কটা ক্লাব দেখবে পটাশপুর সার্বজনীন ক্লাব কি করিতে পারে। নসুদা জিন্দাবাদ! নসুদা জিন্দাবাদ! পরস্পর সার্বজনীন ক্লাব জিন্দাবাদ! জিন্দাবাদ! নসুদা, আমরা তোমাকে ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। এটা কিসের শোভাযাত্রা হচ্ছে বাবু? আমাদের ক্লাব অ্যাম্বুলেন্স চালু করলো। ঘোড়ার পিঠে কইরা হাসপাতাল পৌঁছে দিমু আমরা। অসুস্থ রোগী ঘোড়ার পিছে চাপবে কেমন করে রে?
আমরাই চাপিয়ে দেবো দাদু। প্র্যাকটিস করতে হলে বিকেলে মাঠে চলে এসো। কেন রে আমি কি হাসপাতালে যাব নাকি? ঘোড়ার পিঠে একবার চাপলেই যাইতে হইব তখন দাদু। আরে উজবুক, মুখ পড়া হনুমান গুলো কোথাকার। পটাশপুরে ঘোড়া অ্যাম্বুলেন্স, যুগ যুগ জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও। দেখটা সুসকোবরা, চারপাশে লোকজনের কেমন ভিড়। আমাদের ঘোড়া অ্যাম্বুলেন্সটা কিন্তু সুপার হিট, হ্যাঁ? এই গোবরা, গোবরা, টমেটো, তোরা একটু আমার কাছে কাছে থাক। একদম চিন্তা করো না নসুদা, সবাই কেমন খুশি হচ্ছে দেখো। লোকজন কেমন চমকে গেছে দেখেছিস? আর একটু চমকাইয়া দিতাছি দেখ। পটাশপুরে ঘোড়া অ্যাম্বুলেন্স, যুগ যুগ জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও। এই দেখ, কালী পূজায় সবকটা ফাটাই নাই, বাইসা গেছিল। চকলেট বোম ফাটাবি? আমাগো ক্লাবের এই আনন্দের দিনে একটা বোমা ফাটামু না? চুপ থাক তুই। এই এই অ্যাম্বুলেন্সের ব্যাপারটা সবাইকে বলতে থাক তোরা। বলছি তো, ও নসুদা, বলছি, সবাইকে বলছি। নসুদা, তোমার এই অবস্থায় এমন জরুরি সভা ডাকলে কারণটা তো এবার বলো। দেখ, আমি প্রতিজ্ঞা করিয়া ফেলিয়াছি, আমাদের ক্লাব এই পটাশপুরে এই পটাশপুরে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করিবই। এই নসুচন্দ্র ঘোষ একবার একবার যে প্রতিজ্ঞা করে সেই প্রতিজ্ঞা তার ভঙ্গ হয় না। তোমার বাকি হাড়গুলাও যে তাইলে ভঙ্গ হইয়া যাইবো। হাতেরটা হাতের হাড় ভেঙেছে, ভাঙুক। পায়ের হাড় ভাঙিতেও আমি প্রস্তুত। তবু পটাশপুরের অ্যাম্বুলেন্স চলবই। ঠিক, একদম ঠিক। কিন্তু ঘোড়া দিয়ে তো কাজ হবে না, বোঝাই যাচ্ছে। তাহলে ওরে ওরে উপায় বার করতে হবে, গভীরে গিয়ে ভাবতে হবে। তো সুদা, তুমি রেসের ঘোড়া কিনতে গেলা কেন? হ্যাঁ, কলকাতায় দেখছি ঘোড়ার পিঠে পুলিশ টকবক কইরা হাইটা বাইরে। অগতিকটা কিনতে পারতা। ওরে উজবুক, তুই চকলেটে বোমাটাই বা ফাটাতে গেলি কেন? তাছাড়া সিরিয়াস রোগীকে হাসপাতালে দ্রুত পৌঁছতে হয়, তাই আমি ওই রেসের ঘোড়াটাই আনিয়েছিলাম। কিন্তু নসুদা, গাড়ি তো কিনতে পারবো না, তাহলে উপায়? শোন, ভাবিলাম শক্ত একটা খাটিয়া সবসময় রেডি রাখিতে হইবে। খবর পাইলে আমরাই ওই খাটিয়াতে রুগী তুলিয়া চা করিয়া দৌড়াইয়া হাসপাতালে লইয়া যাইব। বাহ 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 বাহ, দারুণ idea, দারুণ, বাহ বাহ বাহ। কান্ধে কইরা মৃত্যু পথযাত্রী রে কান্ধে কইরা লইয়া যাওয়ানোর সময় যদি মইরাও যায়, তবে আমরাই পথ পাল্টাইয়া শ্মশানে লইয়া যাব। 2 in 1 সার্ভিস। টমেটো, আমরা রোগী মারিতে নয়, বাঁচাইতে এই পরিশ্রম করিব, মনে থাকে জানো। বেশ বেশ নসুদা, তবে খাটিয়া বইতে গেলে তো কাঁধ ব্যথা হয়ে যাবে নসুদা। ওরে সমাজ সেবা অত সোজা নয় রে পাগলা। নসুদা, বলছি খাটিয়াটা কোথায় পাবো? ঘোড়ার মালিক দুদিনের ভাড়া কেটে বাকি টাকাটা ফেরত দিয়েছে। চিন্তা নেই গৌড়া, কাল সকালেই খাটিয়া কিনতে যাবো রে। নসুদা, ঘোড়ার তো পেটে চিহ্ন দিয়া বুঝাইছিলা, এইবার কি কইরা বুঝাইবা যে আমরা শ্মশান যাত্রী না হাসপাতাল যাত্রী? পিচ বোর্ডে লাল যোগ চিহ্ন এঁকে প্রত্যেকে গলায় ঝুলিয়ে নিবি, সে চিন্তাও হয়ে গেছে রে। আর আমাগোর সামনে মুখে একখান ভেপু বাসি লইয়া দৌড়াইবা তুমি, জোরে জোরে বাজাইবা অ্যাম্বুলেন্সের সাইরেন, লোকজন রাস্তা ছাইরা দিব। চুপ! স্বয়ং সেক্রেটারিকে নির্দেশ, এত বড় সাহস! গোবরা, হ্যাঁ, এই টমেটোটাকে বুঝিয়ে দিবি
আমি ক্লাবে ইনডিসিপ্লিন একদম সহ্য করব না। তোর উপর দায়িত্ব দিলাম, চকলেট বোমের ব্যাপারটা আমি ভুলি নাই। ঠিক আছে রসুদা। সভা শেষ, সবাই কাল সকাল 9 ঘটিকায় ক্লাব প্রাঙ্গণে উপস্থিত হইবে। এবার কোনো উদ্বোধন হইবে না, চকলেট বোম ফাটানো চলিবে না, সেক্রেটারির নির্দেশ মনে থাকে যেন। দেখ গৌড়া দেখ, খাটিয়া কাঁধে তুলতে হবে বলে টমেটোটা এলো না, বুঝলি? এত বড় একটা সমাজ সেবা করবার সুযোগ করে দিলাম। ছি 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 ছি। না না, শুনলে তো, টুবুল দেখে এসেছে, ওর জ্বর এসেছে, কাঁথা জড়িয়ে শুয়ে আছে গো। জ্বর না ছাই, আমি ভাবছি একটা তদন্ত কমিটি গঠন করব। কিন্তু বিকেল হতে চললো, আমাদের তো কেউ ডাকলো না এখনো। এখনো পাড়ায় সব লোক হয়তো জানে না, পোস্টারও তো মারিনি। তো বল, পাড়াটা ঘুরে দেখে আয় তো কেউ অসুস্থ হয়ে পড়লো কিনা। ঠিক আছে নসুদা, তুমি একদম চিন্তা করো না, ঠিক একজনকে আমি রাজি করিয়ে ফেলবো আমাদের এই খাটিয়া অ্যাম্বুলেন্স করে হাসপাতালে যাওয়ার জন্য। এই না হলে পটাশপুর সার্বজনীন ক্লাবের মেম্বার। বাহ বাহ, খুব ভালো। বল 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 ভাই, পুরোটা বলার দরকার নেই, বলে ফেল। আমার ঠাকুমা, হ্যাঁ বল কি হয়েছে তোর ঠাকুমার? অবস্থা হাসপাতাল, পাতাল পাতাল, হাসপাতাল নিয়ে যেতে হবে। টমেটো টমেটো পাঠালো পাঠালো। চলো রসুদা, আমাদের ফার্স্ট কাস্টমার তৈরি হয়ে গেছে। বন্ধুগণ, প্রস্তুত হইয়া যাও, আমাদের ডাক আসিয়াছে। পিছনে ফিরিয়া আর আমরা তাকাইব না, খাটিয়া কন্ধে করিয়া। নসুদা, ওটা কন্দে না, ক্রন্দে হবে। তোদের বুঝিবার জন্য একটু হালকা করিয়া বলিলাম। খাটিয়া কাঁধে তুলিয়া, হারে রে 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 ডাক ছাড়িয়া। নসুদা, চলো, দেরি হয়ে যাবে। বিপদে বুদ্ধি হারাইলে চলিবে না। সকলে বলো, নটের ঠাকুমা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নটের ঠাকুমা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নটের ঠাকুমা জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। খাটিয়া কাঁধে তোলো। Left, right, left, right, left, right, left, right. Left, right, সরে যান, সরে যান, সরে যান। অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স, সিরিয়াস পেশেন্ট, সরে যান। Left, right, left, right, left, right. খাটিয়াটা কেমন হালকা লাগছে না রসুদা? নসুদা, ঝাঁকুনিতে মনে হয় ঠাকুমার ওজন একটু ঝরেছে। আমি আমি ওসব জানি না। আমার ঠাকুমাকে চাই, ফেরত দাও। ঠাকুমা তো নেই রে, ঠাকুমা নেই, ঠাকুমা ফ্যানি। অ্যাম্বুলেন্স থেকে তো ঠাকুমা যদি না বলে নেমে যায়, সেটা কি আমাদের দোষ বল? সব আমি বুঝি না। আমি বাবাকে গিয়ে বলছি যে এই দেখ 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 ভাই নোটে, এর মধ্যে আবার বাবাকে ডাকছিস কেন? হ্যাঁ, ঠাকুমাকে নিশ্চয়ই পাওয়া যাবে। এদিক ওদিক একটু সার্চিং করতে হবে। কোথাও পেলাম না নসুদা, অনেকটা রাস্তা খুঁজে এলাম, কিন্তু এবার কি হবে নসুদা? নোটে, তোর ঠাকুমার কি হয়েছিল রে? নিউমোনিয়া, জ্বর। নিউমোনিয়া, নিউমোনিয়া, আমিও তাই ভাবছিলাম। নতে তোর কিন্তু এটা আগে বলা উচিত ছিল যে তোর ঠাকুমার নিউমোনিয়া হয়েছে।
কেন? তাহলে অ্যাম্বুলেন্সে তুলতামই না। হাওয়া লেগে জ্বর বেড়ে গেছিল, হাসপাতাল অব্দি আর আসবার সময় পেল না, পথের মাঝখান থেকেই উপরে উড়ে চলে গেছে। ও আমার কাঁদিস না, কাঁদিস না। কি হয়েছে কি? হ্যাঁ, এইমাত্র ঠাকুমা ইহলোক থেকে পরলোকে গমন করেছেন। কাঁদিস না নটে, কাঁদিস না। তোর ঠাকুমার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, মর্মাহত, হতাহত। ক্লাবে বড় করে একটা স্মরণ সভার আয়োজন করব, কিচ্ছু ভাবিস না তুই। তুমি কোথায় গেলে গো? হত ছাড়াগুলো, এই তো আমি। ঠাকুমা, তুমি ঠাকুমা, ঠাকুমা, তুমি জীবিত না মৃত গো? পোড়া, আমার খাটিয়ায় তুলে উদ্ধশ্বাসে দৌড়ালি। ও বাবা রে, ঝাঁকুনিতে আমি যে রাস্তার পাশে জঙ্গলে খাল পাড়ে পড়ে গেলাম, সেদিকে খেয়াল নেই। খাল পাড়ে বসে বসে হেলেঞ্চা শাক তুলছিলাম, তারপর নিজে নিজে পথ চিনে লোকজনকে জিজ্ঞেস করে চলে এলাম। নে নে, এবার আমারে হাসপাতালে ভর্তি করে দে দেখি, জ্বরটা আবার আসছে মনে হচ্ছে। দিচ্ছি। তবে নরসুদা, তোমায় আমি ছাড়বো না। সবাইকে বলবো আমার জীবিত ঠাকুমাকে তুমি মেরে ফেলেছিলে। কি বলছিস তুই? হবে এই গোবরা, তো বল, ওদিকে চল, ওদিকে চল, ওদিকে চল, চলে। এরপর নসুদার যা হবার তাই হলো। শুনেছি নটির বাবা গড়ান কাঠ দিয়ে নসুদাকে এমন তাড়া করেছিল যে 1 মাস নসুদা পটাশপুর ছাড়া ছিল।